কর্মের মধ্যে দিয়ে মানুষ বীর হয়ে ওঠে, মৃত্যুর মধ্যে দিয়ে একজন নায়ক কিংবদন্তি হয়ে ওঠে। সময়ের সাথে সাথে একটি কিংবদন্তি কাহিনীতে পরিণত হয়, আর সেই কাহিনী থেকে শিক্ষা নিয়ে একজন মানুষ পুনরায় নায়ক হয়ে ওঠে। কিন্তু কি হবে যদি সেই কাহিনী নায়কের না হয়, হয় কোনো খলনায়কের? পৃথিবীতে শয়তান কখনো জন্মায় না, তাকে তৈরি করা হয়। তাকে তৈরি করে আমাদের চারপাশের সমাজ। যে কোনো কাহিনীতেই নায়ক সর্বদা খলনায়কের বিনাশ ঘটায়, কিন্তু নায়ক কখনোই সেই খলনায়ক তৈরি করার পেছনে দায়ী মানুষদেরকে শিক্ষা দেয় না। সেই কারণেই পৃথিবীতে আবার জন্ম নেয় খলনায়ক। আসুন আজ আমরা এরকমই এক শয়তানের কাহিনী শুনব। কংক্রিটের বাঁধানো গঙ্গার তীরে একলা বসেছিল ছেলেটা, একেবারে একা। তার জীবনে না আছে সুখ, না আছে শান্তি। তার জীবন থেকে আজ সব কেড়ে নিয়েছে ঈশ্বর। ঈশ্বর মানুষকে দিয়েছেই কি? ঈশ্বর খালি দয়ার প্রতিমূর্তি, একটা পাষাণ মূর্তি ছাড়া আর কিছুই না। ঈশ্বর সকলের কাছ থেকে তাদের প্রিয় মানুষদেরকে কেড়ে নেয়, ঠিক যেভাবে এই ছেলেটার কাছ থেকে কেড়ে নিয়েছে তার মা বাবাকে। আজ থেকে 2 দিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার মা বাবা। ভাবলেই ছেলেটার গাল বেয়ে নেমে আসছে গরম অশ্রুধারা। ভেজে যাচ্ছে তার চোখের পাতা, জ্বলে যাচ্ছে বুক। ছেলেটা আর কেউ নয়, ছেলেটা হলো ভার্মা ইন্ডাস্ট্রির একমাত্র ওয়ারিস, মৃত্যুঞ্জয় ভার্মা। তার বাবা দিকপাল ভার্মার একনিষ্ঠ প্রচেষ্টায় তৈরি হয়েছিল এই ভার্মা ইন্ডাস্ট্রি, আর তার সঙ্গে সহযোগিতা করেছিলেন তার কাকা। কলকাতা শহরের অন্যতম একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছিল এই ভার্মা ইন্ডাস্ট্রি। কিন্তু অচিরেই মৃত্যু ঘনিয়ে এলো ভার্মা ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান কর্মকর্তা দিকপাল ভার্মার ওপর। একটা পার্টি থেকে মিস্টার ভার্মা এবং তার স্ত্রী যখন ফিরছিলেন, তখন রোড অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়ে যায়, আর একলা হয়ে যায় তাদের একমাত্র সন্তান মৃত্যুঞ্জয়। নিজের পিতা মাতার মৃত্যুকে মেনে নিতে পারেনি মৃত্যুঞ্জয়। সেই কারণের জন্য ঈশ্বরকেই দায়ী করেছে। হ্যাঁ, ঈশ্বরই তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার মা বাবাকে। হঠাৎ করে ছেলেটা চিন্তার মাঝখানে বাধা পড়ল। একজন কে তার পিঠে হাত রেখেছে। উঠে পড়, এখন আর দুঃখ করে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। না কাকা, দুঃখ করছি না, একটু একলা বসেছিলাম। তুমি যাও, আমি আসছি। ছেলেটা জানতেও পারল না ভাগ্য তার জন্য কি লিখে রেখেছে। আমরা কিন্তু গাড়িতে যাব না, প্রাইভেট লঞ্চ আছে, তাতে করে যাব।
প্রাইভেট লঞ্চ? আচ্ছা, ঠিক আছে। প্রাইভেট লঞ্চে প্রবেশ করল মৃত্যুঞ্জয়, আর পেছন পেছন তার কাকা। লঞ্চের ভেতরে অনেকজনই ছিলেন। তারা কেউ কেউ তার পরিচিত, কেউ কেউ অপরিচিত। তাদের সাথে কথা না বলে মৃত্যুঞ্জয় একা একটা দিকে গিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি গঙ্গার দিকে। সে বুঝতেও পারেনি কি অঘটন ঘটতে চলেছে। হঠাৎ পিঠে প্রচণ্ড যন্ত্রণা করে উঠল মৃত্যুঞ্জয়ের। এটা কি? কাকা, তুমি এটা কি কি করছো? এখন এই ভার্মা ইন্ডাস্ট্রি শুধু আমার। তোর বাবা মাকে আমি মেরেছি, তুই বেচারা একা হয়ে আছিস। তুইও ওদের কাছে যা, এবার মর। আমার পথের সব কাঁটা আজ শেষ। লঞ্চে উপস্থিত সকলে হেসে উঠল। এ যেন এক পৈশাচিক হাসি, যা নরকের কোনো অন্ধকার থেকে উঠে এসছে। ধীরে ধীরে মৃত্যুঞ্জয়ের হাত পা বশ হয়ে উঠতে লাগল। সে তার খোলা চোখের সামনে দেখতে পেল সকলে মিলে তার পাটাকে শিকল দিয়ে বাঁধছে। ভারী কিছু পড়ার শব্দ এলো গঙ্গার জল থেকে। ধীরে ধীরে মৃত্যুঞ্জয়ের শরীরটা তলিয়ে যেতে লাগলো গঙ্গার গভীর জলে। অন্ধকারে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। কিন্তু বিধাতা হয়তো মৃত্যুঞ্জয়ের ভাগ্যে অন্য কিছুই লিখে রেখেছিলেন। হঠাৎ জলের মধ্যে মৃত্যুঞ্জয়ের শরীরটা আটকে গেল একটা কাঠামোতে। মা দুর্গার কাঠামো। আরে হ্যাঁ, আজকেই তো বিজয়া দশমী। আজকেই তো মা দুর্গার বিসর্জন। গঙ্গার তীরে ভিড় জমিয়েছে হাজার হাজার দর্শনার্থী। একে একে বিসর্জিত হচ্ছে দেবী প্রতিমা। আরে জলেতে এটা কি ভাসছে? হ্যাঁ, আয় এদিকে দেখি, এটা টেনে তুলি। এটা কি রে? ও বাবা, কত ভারী! আরে চাচা, এ তো একটা মরা। আরে না না, এখনো বেঁচে আছে। দেখ দেখ। দুজন মাঝি খুঁজে পেল মৃত্যুঞ্জয়ের অর্ধ অচেতন শরীরটা, কিন্তু তাদের কেউই লক্ষ্য করল না একজোড়া চোখ সতর্কভাবে তাদের নিরীক্ষণ করছে। আমি কোথায় আছি? এটা কোথায়? তুমি আমার ল্যাবে আছো। তোমার নাম কি? আমার নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় ভার্মা। আপনি কে? আর আমি এখানে এলামই বা কি করে? নমস্কার, আমার নাম প্রফেসর পরশুরাম শাস্ত্রী। তোমাকে কেউ পিছন থেকে ফার্স্ট টাইম C16 এর একটা ইনজেকশন দিয়েছিল, যার জন্য তোমার শরীর অবশ হয়ে গিয়েছিল। তারপর তোমাকে শিকল দিয়ে বেঁধে গঙ্গার জলে ফেলে দিয়েছিল। যে এই কুকর্ম করেছিল সে খুবই বুদ্ধি খাটিয়ে এই কাজ করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঈশ্বর হয়তো তোমার উপর করুণা করে তোমায় বাঁচিয়ে দিয়েছেন।
হ্যাঁ, ঈশ্বরের করুণাই বটে। যখন ওরা আমার মা বাবাকে মেরেছিল তখন কোথায় ছিল আপনার ঈশ্বর? ঈশ্বর একবারের জন্যেও আমার মা বাবাকে বাঁচাতে আসেনি। ঈশ্বর একটা পাষাণ মূর্তি, একটা দয়ার প্রতিমূর্তি ছাড়া আর কিছুই না। আমার কাকা আমার মা বাবাকে মেরে আমাকেও মারতে চেয়েছিল শুধুমাত্র ভার্মা ইন্ডাস্ট্রির জন্য। এত লোভ মানুষের মধ্যে থাকে কি করে প্রফেসর? ছি ছি ছি, মানুষ এত নিচু মনের হতে পারে? হ্যাঁ, আর তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার মতো আমার কাছে শক্তিও নেই। ওরা আমাদের থেকেও বেশি শক্তিশালী। আমি কি পারবো না নিজের মা বাবার প্রতিশোধ নিতে? না মৃত্যুঞ্জয়, আমার কাছে এমন একটা জিনিস আছে যা তোমাকে ওদের বেশি বলশালী করে তুলতে পারে, কিন্তু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। প্রতিশোধ নেওয়ার জন্য আমি নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। কিন্তু আপনার কাছে এমন কি আছে যা ওদের থেকেও আমাকে বলশালী করে তুলতে পারে প্রফেসর? এর জন্য তোমাকে পুরো কাহিনীটা একটু মন দিয়ে শুনতে হবে মৃত্যুঞ্জয়। আপনি নিজের কাহিনী বলুন প্রফেসর, কিন্তু একটা কথা জেনে রাখবেন, প্রতিহিংসার আগুন যে আমার বুকে জ্বলেছে তা শুধুমাত্র এই শয়তানদের চিতার আগুনই নেভাতে পারবে। আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি। সময়টা 1940 খ্রিস্টাব্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে গোটা বিশ্ব জুড়ে। ব্রিটেন ও ফ্রান্স, এই দুই রাজশক্তি একত্রে যুদ্ধ ঘোষণা করেছে জার্মানির বিরুদ্ধে। সেই সময় জার্মানির মহানায়ক হিটলার জার্মানির সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য নানান বৈজ্ঞানিকদের নিয়ে একটা গোপন সমাবেশ তৈরি করে। এই গুপ্ত সমিতির একজন সদস্য ছিলেন আমার প্রপিতামহ ডক্টর আশুতোষ শাস্ত্রী। তিনি নানান আবিষ্কারের মধ্যে দিয়ে হিটলারের সামরিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেছিলেন, এবং তার মধ্যে অন্যতম ছিল তার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার সুপার সোলজার সিরাম। এই ওষুধটার এমন ক্ষমতা ছিল যে যে কোনো ব্যক্তিকে মহাবলশালী করে তুলতে পারত এই ওষুধ। একজন ব্যক্তির মধ্যে 10 জনের শক্তি এসে যেত নিমেষের মধ্যে। এ তো অসাধারণ জিনিস। একজন মানুষের মধ্যে 10 জনকার ক্ষমতা। এটা দিয়ে তো পুরো বিশ্ব জয় করা যেতে পারে। মৃত্যুঞ্জয়, এই ওষুধ যতটা শক্তিশালী ঠিক ততটাই প্রভাব বিস্তারের ক্ষমতা রাখে। শক্তির সাথে সাথে ক্রোধ, জেদ, অহংকার প্রচণ্ড রকমভাবে বাড়তে থাকে। তাই যাতে এই মহাশক্তি হিটলার কোনো খারাপ কাজে ব্যবহার না করতে পারে, সেজন্য তিনি ভারতে ফিরে এসেছিলেন। আচ্ছা, তুমি কি প্রস্তুত এই মহাশক্তিকে ধারণ করার জন্য? প্রফেসর, আমি সব কিছুর জন্য প্রস্তুত। ওই শয়তানদের শাস্তি দেওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। ভেবে বলো মৃত্যুঞ্জয়, কারণ এই শক্তি তোমার জন্য ক্ষতিকারক হতে পারে। হ্যাঁ, আমি সব কিছু ভেবেই বলছি। আচ্ছা, যদি এই শক্তি ক্ষতিকারক হয়েই থাকে তাহলে আপনি কেন এটা আমার উপর প্রয়োগ করতে চাইছেন? আপনার কি স্বার্থ রয়েছে এর পেছনে? হ্যাঁ, এর পেছনে আমার স্বার্থ রয়েছে। আমার মেয়েকে বাঁচাতে হবে। তার জন্য এই মহাশক্তি ধারক মানুষের একান্ত প্রয়োজন। ওরা মানুষ হয়ে তোমার সাথে পিশাচের মতো ব্যবহার করেছে। তুমি নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ওদের মতো পিশাচ হয়ে উঠো না মৃত্যুঞ্জয়। তোমাকে ঈশ্বরের হাতের বজ্র হয়ে উঠতে হবে, যে ঈশ্বরের হয়ে ন্যায় বিচার করবে। ঈশ্বর কোনোদিনও মানুষের হয়ে ন্যায় বিচার করেনি প্রফেসর। মানুষকে নিজেই নিজের ন্যায় বিচার করে নিতে হয়। পাপের শাস্তি
মানুষকেই দিতে হয়। এই বলে প্রফেসর সেখান থেকে উঠে গেলেন আর লকার খুলে বের করলেন এক ভয়াল দর্শন ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশনের ভিতরে যে তরলটা রয়েছে তার রং ঘন কালো। সারা মহাবিশ্বের অন্ধকার যেন তার মধ্যে সমাহিত। তিনি মৃত্যুঞ্জয়ের দিকে এগিয়ে এলেন, হাতে সেই ইঞ্জেকশন। তুমি প্রস্তুত? 1 2 3 মৃত্যুঞ্জয়ের শিরা উপশিরা জুড়ে বইতে লাগলো সেই কালো তরল। মৃত্যুঞ্জয়ের বুক যেন জ্বলে উঠল। এ কি অস্বাভাবিক অনুভূতি! মনে হতে লাগলো যেন গোটা মহাবিশ্বের অন্ধকার মৃত্যুঞ্জয়কে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরছে। চোখের সামনেটা অন্ধকার হয়ে এলো মৃত্যুঞ্জয়ের। মহাজাগতিক অন্ধকার ধীরে ধীরে ঘিরে ধরল মৃত্যুঞ্জয়কে। এখন কেমন লাগছে মৃত্যুঞ্জয়? আগের থেকে অনেক ভালো লাগছে প্রফেসর, কিন্তু এ কি? আয়নায় নিজের প্রতিবিম্বকে নিজেই চিনতে পারল না মৃত্যুঞ্জয়। এই কয়েক ঘন্টার মধ্যেই তার দেহের অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে। তার দেহের পেশিগুলো ফুলে উঠেছে। নানান জায়গায় দেখা দিয়েছে পুরুষ্ট পেশি। মুখের আকৃতি অবিকৃত থাকলেও তার মধ্যে গোঁপ দাড়ি গজিয়েছে। যেন এক পূর্ণবয়স্ক মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? এই সুপার সোলজার সিরামের এত ক্ষমতা যে এই কয়েক ঘন্টার মধ্যেই দেহের অস্বাভাবিক বৃদ্ধি ঘটাতে সক্ষম এই মহান অস্ত্র। তোমার কিভাবে নিজের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ওরা আমার সাথে যেমন ব্যবহার করেছে তেমনই ফল পাবে। পাপের শাস্তি হবে দ্বিগুণ। ওরা আমার কাছ থেকে আমার মা বাবা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি ওদের কাছ থেকে ওদের সব কিছু কেড়ে নেব, জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। তোমাকে কেমন যেন অচেনা অচেনা লাগছে মৃত্যুঞ্জয়। আগের ভালো মানুষ অনেক দিন আগেই মরে গেছে প্রফেসর। এখন তার চিতার পোড়া ছাই থেকে জন্ম নিয়েছে ঈশ্বরের হাতের বজ্র। হ্যাঁ, আমি ঈশ্বরের হাতের বজ্র। যে ভয়টা করেছিলাম ঠিক সেটাই হলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় নয় প্রফেসর, মৃত্যুঞ্জয় মরে গেছে। এখন আমার নাম অসুর। পিশাচদের বিরুদ্ধে পৈশাচিক হতে হয়, না হলে ঈশ্বরের ন্যায় বিচার হয় না যে। আজ এই পর্যন্তই। গল্পের পরবর্তী অংশ আপনারা শুনবেন এর পরবর্তী পর্যায়ে। সুপার সোলজার সিরামের প্রভাবে মৃত্যুঞ্জয় কি পাল্টে গেল? সে কি পরিণত হলো পূর্ণ শয়তানে? সে কি পারবে নিজের প্রতিশোধ নিতে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে শুনতে থাকুন আমাদের অসুর সিরিজটি। তোমাকে কেমন যেন অচেনা অচেনা লাগছে মৃত্যুঞ্জয়।
আগের ভালো মানুষ অনেক দিন আগেই মরে গেছে প্রফেসর। পিশাচদের বিরুদ্ধে পৈশাচিক হতে হয়, না হলে ঈশ্বরের ন্যায় বিচার হয় না যে। সব কাহিনীতেই একজন না একজন খলনায়ক থেকে থাকে, কিন্তু কোনো গল্পতেই, কোনো কাহিনীতেই, কোনো ঐতিহাসিক উপমাতেই আমরা খলনায়কের জীবন সম্পর্কে জানতে পারি না। জানা যায় শুধু নায়কের সম্পর্কে। কিন্তু সেটা কেন? কখনো ভেবে দেখেছেন কেন খলনায়ককে ইতিহাসের পাতা থেকে সরিয়ে দেওয়া হয়? কেন তার জীবনকে গোপন রাখা হয়? কারণ খলনায়কের জীবনের সাথে জড়িয়ে থাকে সমাজের নৃশংসতার পরিচয়। সমাজ নিজের নৃশংসতাকে গোপন করার জন্যই খলনায়কের জীবনকেও গোপন করে রাখে। কিন্তু না, এই গল্পে কোনো নায়কের গল্প আমরা শুনব না। আজ আপনারা শুনবেন অসুরের দ্বিতীয় ভাগ, বোধন। ভার্মা ইন্ডাস্ট্রির একমাত্র মালিক মৃত্যুঞ্জয় ভার্মা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তার কাকা সূত্রে জানা যায় যে সে মৃত, কিন্তু পৃথিবীতে শূন্যস্থান বলে কিছু থাকে না। এই গত সপ্তাহে হঠাৎ কলকাতা শহরে জনমুখে উচ্চারিত হয়েছে একটি নাম, দ্য মিডনাইট কিলার। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে এই প্রথম কোনো কিলারকে ধরা যাচ্ছে না। কলকাতা পুলিশ আপ্রান্ত চেষ্টা করছেন এই মিডনাইট কিলারকে ধরার জন্য, কিন্তু কলকাতার জনগণ এই মিডনাইট কিলারকে নিজের হিরো হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। কারণ এই মিডনাইট কিলার বিশেষ বিশেষ অপরাধীদেরকেই হত্যা করছে, আর নৃশংসভাবেই হত্যা করছে। কলকাতার জনগণ একরকমভাবে তার জন্যই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। কিন্তু আইনের বাইরে গিয়ে হত্যা করা দণ্ডনীয় অপরাধ। তাই কলকাতা পুলিশ আপ্রাণ চেষ্টা করছে তাকে ধরে ফেলার। কিন্তু তারা এটা জানে না যে সেই মিডনাইট কিলার আর কেউ না, স্বয়ং মৃত্যুঞ্জয় ভার্মা। প্রফেসরের দেওয়া সুপার সোলজার সিরামের প্রভাবে তার চেহারার পরিবর্তন ঘটে গেছে, যার কারণে তাকে কেউ চিনতে পারছে না। কিন্তু এই কয়েকদিনের মধ্যেও প্রফেসর লক্ষ্য করেছেন মৃত্যুঞ্জয়ের মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার ক্রোধ, জেদ, অহংকার চূড়ান্তভাবে বৃদ্ধি পাচ্ছে। সে এক সাক্ষাৎ নরপিশাচে পরিণত হয়েছে। তোমার কিভাবে নিজের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আমাকে যে কজন মিলে হত্যা করার পরিকল্পনা করেছে, হয়তো তারা আমার মা বাবার মৃত্যুর সাথেও জড়িত রয়েছে। তাই শত্রুকে পুরো জ্বর থেকে আমি উপড়ে ফেলতে চাই। এক এক করে সকলকে আমি মেরে দেব, আর তার জন্য চাই সময়। সময়ের সৎ ব্যবহার করতে হবে, তিলে তিলে মারতে হবে, তাদের মনে ভয় ঢোকাতে হবে। তারা আমার হাতে যত না মরবে, ভয়েতে, দুশ্চিন্তায় তত বেশি তিলে তিলে মরবে তারা। আমার শিকারের তালিকায় রয়েছে 4 জন। প্রথম শিকার কলকাতার নামজাদা গুন্ডা মুসাফির। দ্বিতীয় শিকার ইন্সপেক্টর বিজয় আগরওয়াল। আর 3 নম্বর শিকার আমার কাকা। 4 নম্বর শিকারকে
আমি চিনি না, কিন্তু হোক না হোক সেই এর জন্য তাই 4 নম্বর শিকারকে আমি ঠিক খুঁজে বের করব। মৃত্যুঞ্জয় লক্ষ্য করল না 4 নম্বর শিকারের কথাটা শুনে প্রফেসরের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। কলকাতা পুলিশকে আমি অনেক উপহার দিয়েছি, না, এবার ঈশ্বরের হাতের উপহার দেওয়ার পালা শেষ। এবার ঈশ্বরের হাতে বজ্র উঠে আসবে, এক এক করে সকলে মরবে। কলকাতার এক অখ্যাত গলিতে একটা গাড়ি এসে থামল। সেই গাড়ি থেকে বিশাল দেহধারী কয়েকজন নামল। তাদের হাতে ধরা রয়েছে একটা বস্তা। বস্তা দেখেই বোঝা যাচ্ছে ওর ভেতরে একজন মানুষ রয়েছে। মুসাফির ভাই, সালাম আলাইকুম। এই আর একটা ছোড়াকে ধরে এনেছি, রাস্তা ধারে শুয়েছিল একা। আপনার মাল। ওয়ালাইকুম আসসালাম। দেখি দেখি, বাহ, চল চল, অনেক ছেলে ধরা হয়েছে, বসের কাছ থেকে অনেক টাকা পাওয়া যাবে। আরে ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে? মুসাফির, তুই অনেক পাপ করেছিস, এখন তোর পাপের শাস্তি তুই পাবি। আল্লাহ তোকে সেই পাপের শাস্তি দেবে না, আমি দেব। ওখানে কে দাঁড়িয়ে আছে? খুদা কসম গুলি চালিয়ে দেবো। গুলিতে তুই মানুষ মারতে পারবি, শয়তান, আমাকে কি করে মারবি? এই ভয়ঙ্কর পৈশাচিক হাসি শুনে মুসাফির এবং তার সঙ্গীর বুকটা কেঁপে উঠল। এই লোকটা তো মানুষ তো নাকি? মুসাফিরের সঙ্গী বন্দুকটা তুলে ধরতেই মৃত্যুঞ্জয় এগিয়ে এসে তার হাতটা চেপে ধরল। খটাস করে একটা শব্দ হলো। হাতের দিকে যখন মুসাফির তাকালো তখন দেখলো তার সঙ্গীর হাতটা অস্বাভাবিকভাবে বেঁকে গেছে। মুসাফির বুঝতে পারল এই লোকটার মধ্যে অস্বাভাবিক শক্তি রয়েছে। ভাইজান, ভাইজান, আমার হাত। এই লোকটা কোন জাহান্নুম থেকে উঠে এসছে জানি না। ইয়া আল্লাহ, হেফাজত কর মেরা। আল্লাহর কাছে জীবন রক্ষার জন্য বলছিস? আজ তোকে ঈশ্বরও বাঁচাতে পারবে না। ডাক তোর ঈশ্বরকে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। যখন এতজনকার জীবন নষ্ট করতে তোর হাত কাঁপেনি, স্মাগলিং করিস, ছেলে পাচার করিস, কিডন্যাপিং করিস, খুন করিস, তার বেলা তো তোর হাত কাঁপেনি? আমার মা বাবাকে মারবার বেলা তোর একবারের জন্য ভাববার দরকার হয়নি? আর আমাকেও তুই মারবার চেষ্টা করেছিলি না? আজ তুই মরবি। মৃত্যুঞ্জয় মুসাফিরের গলাটা চেপে ধরল। माफ कर दे मुझे, माफ कर दे या अल्लाह, या अल्लाह। মৃত্যুঞ্জয়ের হাতের চাপে মুসাফিরের ঘাড়ের হাড় ভেঙে গেল। মৃত্যুঞ্জয় ফিরে তাকালো মুসাফিরের সঙ্গীটার দিকে। তাকেও মেরে দিল মৃত্যুঞ্জয়। কিন্তু সেখান থেকে চলে যাওয়ার আগে সে মুক্ত করে দিয়ে গেল শয়ে শয়ে বন্দি থাকা ছেলেদেরকে, যাদেরকে মুসাফির আটকে রেখেছিল নিজের কুকর্মের জন্য। প্রথম শিকার শেষ হলো, এবার দ্বিতীয় শিকারের মরবার পালা। ইন্সপেক্টর বিজয় আগরওয়াল
সবে তো অসুরের বোধন হলো, এবার তো প্রলয় শুরু হবে। সময় কি কখনো মানুষকে পাল্টে দেয়, নাকি সময়ের জন্য মানুষ পাল্টে যায়? কখনো ভেবে দেখেছেন? না, সময়ের জন্য মানুষ পাল্টায় না, মানুষ পাল্টায় পরিস্থিতির জন্য। মাতৃগর্ভ থেকে কোনো মানুষই নায়ক অথবা খলনায়ক হয়ে জন্মায় না। সমাজ, পরিস্থিতি, মানসিকতা তাদের পরিবর্তিত করে দেয় নরপিশাচে। কিন্তু সৃষ্টির সাম্যতা বজায় রাখতে ঈশ্বর সেই নরপিশাচদেরকেই নিজের হাতের বজ্র করে তোলেন। বিশেষ বিশেষ কিছু পাপীদের ওপর নেমে আসে ঈশ্বরের হাতের বজ্র। আজ সেই ঈশ্বরের হাতের বজ্র নেমে আসবে কার ওপর? জানতে হলে শুনতে থাকুন অসুর সিরিজের 3 নম্বর পর্ব, প্রলয়। মৃত্যুঞ্জয় কোনো না কোনো স্থানে নিজের মনের মধ্যে শান্তি অনুভব করতে পারছিল। নিজের মা বাবার অপরাধীদেরকে মারার জন্য নয়, এই হাজার হাজার ছেলে মেয়েদেরকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে পারার জন্য। আজ তাদের কাছে এটা বড় দিন। মৃত্যুঞ্জয় নিজের মনের মধ্যে যেন একটুখানি শান্তি অনুভব করতে পারছিল। না, এটাকে শান্তি ঠিক বলা হবে না, কারণ মৃত্যুঞ্জয়ের বুকের আগুন এখনো নেভেনি। সে আগুন নেভাতে পারে একমাত্র তাদের শত্রুদের চিতার পোড়া ছাই। হ্যাঁ, এখনো বাকিরা বেঁচে আছে। আর 4 নম্বর ব্যক্তি কে ছিল সেদিনকে, তাকে তো মৃত্যুঞ্জয় দেখতেই পায়নি। তাকে মৃত্যুঞ্জয় খুঁজে কি করে পাবে? কি করে? না, এত চিন্তা করে লাভ নেই। চিন্তা করলে এই জট ছাড়াবে না, উল্টে আরো বাড়বে। এর থেকে নিজের পরের শিকারের দিকে মনোসংযোগ করাটা বেশি প্রয়োজন। ইন্সপেক্টর বিজয় আগরওয়াল। হঠাৎ করে মৃত্যুঞ্জয়ের চিন্তায় বাধা পড়ল। সামনে থাকা টিভিটার দিকে তার চোখ পড়ে গেল। নমস্কার, আমি সৃজিতা ফ্রম এবিপি আনন্দ লাইভ। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল কলকাতার এক নামজাদা গুন্ডা মুসাফির খানকে কেউ নিষ্ঠুরভাবে হত্যা করেছে। কিন্তু খুশির খবর এই যে এর ফলে কলকাতার মিসিং হয়ে যাওয়া কিছু বাচ্চাদের রেস্কিউ করা সম্ভব হয়েছে। চলুন আমরা তাদের বাড়ির লোকেদের সাথে কথা বলি। তুমি দেবতা, তুমি আমাদের সম্মান বাঁচিয়েছ। এই দুনিয়ায় উপরওয়ালা বলে যদি কেউ থাকে, সে তোমার কোনোদিন কোনো ক্ষতি হতে দেবে না। দ্য মিডনাইট কিলার, অলসো নোন অ্যাজ অসুর, তাকে সকলে আশীর্বাদ দিচ্ছে। কোটি কোটি মানুষের চোখের মণি হয়ে উঠেছে এই ব্যক্তি। কে এই অসুর? তার কি অভিসন্ধি? আদেও কলকাতাবাসীদের জন্য আশীর্বাদ না অভিশাপ এই অসুর? জানতে হলে দেখতে থাকুন এবিপি আনন্দ লাইভ। কিছু বলার নেই, এই মানুষগুলোকে এদের জন্য ভালো করতে নেই। যাক, আশা করি ভগবানের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। কিন্তু আর এক উটকো ঝামেলা হলো যে এরা যে আমাকেই ভগবান বানিয়ে দিল। আরে মূর্খ, আমি যে ভগবান নই, আমি ঈশ্বরের হাতের বজ্র। পাপীদের শাস্তি দিয়ে আমি প্রতিহিংসার আগুন যতক্ষণ না মিটছে ততক্ষণ আমি শান্ত হব না। এই আমার প্রতিজ্ঞা। আমি তিলে তিলে সকলকে মারব। ইন্সপেক্টর বিজয় আগরওয়াল, তৈরি হয়ে যা, এবার তুই মরবি।
Hello, Inspector Vijay Agarwal speaking. হ্যালো ইন্সপেক্টর, আমি মুসাফির ভাইয়ের লোক বলছি। আমরা খবর পেয়েছি যে মৃত্যুঞ্জয় এখনো বেঁচে আছে। What the? মৃত্যুঞ্জয় এখনো বেঁচে আছে, মরেনি। খবরটা এক্ষুনি মিস্টার ভার্মাকে দিতে হবে। না 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 না, মিস্টার ভার্মাকে বলে কিছু হবে না, কারণ উনি বারণ করেছেন এই কথা কাউকে বলতে। কারণ আমরা খবর পেয়েছি আমাদেরই দলের কেউ ওকে সাহায্য করেছে। সেদিনকে ওকে সাহায্য করেছিল আমাদেরই একজন। সেই জন্যে মিস্টার ভার্মা আমাকে বলেছেন এই কথাটা শুধুমাত্র আপনাকেই বলতে। তবে আমরা গোপন সূত্রে মৃত্যুঞ্জয়ের সঠিক অবস্থানটা বের করে নিই। হ্যাঁ, ঘর শত্রু বিভীষণ এক একটা। ঠিকই বলেছেন, কাছের মানুষ কখন পরিবর্তিত হয়ে যায় কেউ তা জানতে পারে না। হয়তো দেখবেন আপনার খুব আপনজন, কিন্তু পরক্ষণেই তারা পাল্টে যায়। টাকা জিনিসটাই এরকম স্যার, মানুষের স্বার্থকে পাল্টে দেয়। হ্যাঁ, সেই জন্যেই তো মিস্টার ভার্মা আমাকে বলেছেন আপনাকে রাতের বেলা ডাকতে। আপনার সাথে পার্সোনালি কিছু কথা আছে। ঠিক রাত 2টোর সময় চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, কোথায় আসতে হবে বললেন? নিমতলায় চলে আসবেন, নিমতলা ঘাট শ্মশান। নিমতলা ঘাট শ্মশান? কি বললেন? মানে নিমতলা ঘাট শ্মশানের সামনে চলে আসবেন। ওর সামনে যে ফাঁকা রাস্তা রয়েছে, ওর সামনে গাড়ি পার্ক করে এগিয়ে আসবেন কিছুটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মৃত্যুঞ্জয়ের ফাঁদে পা দিল ইন্সপেক্টর বিজয় আগরওয়াল। এবার শুধু অপেক্ষা রাতের। রাত 2টোর সময় নিমতলা ঘাট শ্মশানের সামনে এসে থামলো একটা গাড়ি। হ্যাঁ, তো কি ইনফরমেশন দেবেন বলেছিলেন? ইনফরমেশন পরে দেব, আগে পুরনো হিসেবটা মিটিয়ে নেওয়া যাক। সেদিন মৃত্যুঞ্জয়কে কেন মেরেছিলেন আপনি? আপনার কি স্বার্থ ছিল সেদিনকে? হ্যাঁ, মাত্র কয়েকটা টাকার জন্য একটা মানুষকে খুন করতে পারলেন আপনি? আপনাকে না আইনের রক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, আর সেই আইনকেই আপনি পদতলে পিষ্ট করছেন। আপনার লজ্জা করে না? হ্যাঁ, মিস্টার ভার্মার হয়ে বেআইনি কাজ করতে আপনার লজ্জা করে না? মুসাফিরের সাথে মিলে আপনি অনেক পাপ করেছেন। এবার পাপের শাস্তি তুই পাবি, আমার হাত দিয়েই পাবি। নে, তোর ফোনটা ধরে নে। মরার আগে শেষবারের মতো কথাটা বলে নে, তারপর আর কথা বলতে পারবি না তুই। হ্যালো হ্যালো, কি মুজাফির মরে গেছে? মুহূর্তের মধ্যে ইন্সপেক্টরের মুখটা ভয়ে আতঙ্কে কাঠ হয়ে গেল। কিরে, ভয় লাগছে? লাগছে তো? এবার
তো তুই পালাতে পারবি না। এতদিন অনেক পাপ করেছিস, এবার পাপের শাস্তিটা তোকে পেতেই হবে। তক তোর ঈশ্বরকে দেখি কোন ভগবান তোকে বাঁচাতে আসে। আজ ভগবানও তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। জানিস তুই আমি কে? এই 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 আপনি কে বলুন তো, সত্যি করে বলুন আপনি কে? আমি মৃত্যুঞ্জয় ভার্মা। কি হলো, চিনতে পারছিস না? না 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 না, আমি আমি কিছু করিনি, সত্যি বলছি, আমি আমি চুপ কর, একটাও কথা বলবি না। সেদিনকে কারা কারা ছিল আমাকে বল। মুসাফিরকে আমি আগেই মেরে দিয়েছি, তোকে মারতে 1 সেকেন্ডও লাগবে না। হ্যাঁ, সেদিন আপনাকে মারবার জন্য আমাদের ডেকেছিলেন মিস্টার ভার্মা, আর আপনার লাশ লোপাট করার দায়িত্ব ছিল মুজাফিরের উপর, আর এই কেসটা যাতে তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায় তার দায়িত্ব ছিল আমার উপর, আর আপনাকে অবশ করার দায়িত্ব ছিল প্রফেসরের। প্রফেসর? কোন প্রফেসর? নামটা বল। প্রফেসর পরশুরাম শাস্ত্রী। মৃত্যুঞ্জয়ের পায়ের তলার মাটি যেন সরে গেল। নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারল না মৃত্যুঞ্জয়। যেই মানুষটা তাকে নতুন জীবন দিয়েছে সে কিভাবে তার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। মৃত্যুঞ্জয়ের চিন্তার মাঝখানে ইন্সপেক্টর বিজয় আগরওয়াল নিচু হয়ে তার ফোনটা কুড়িয়ে নিল। তারপর এক মুঠো ধুলো ছিটিয়ে দিল মৃত্যুঞ্জয়ের চোখে, আর রুদ্ধশ্বাসে ছুটতে লাগলো নিজের গাড়ির দিকে। হ্যালো 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 মিস্টার ভার্মা, মৃত্যুঞ্জয় এখনো বেঁচে আছে স্যার। স্যার, ওই হতচ্ছাড়া প্রফেসর বিশ্বাসঘাতকতা করেছে স্যার, ও এখন আমাকে মারতে আসছে। প্লিজ হেল্প মি স্যার, প্লিজ হেল্প মি। ও এখন একটা ডিম্যানে পরিণত হয়েছে, আমাকে ওর হাত থেকে বাঁচান, আমাকে বাঁচান স্যার, স্যার। মাথার পেছনে প্রচণ্ড জোরে একটা আঘাত লাগলো ইন্সপেক্টরের, আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল ইন্সপেক্টর বিজয় আগরওয়ালের নিথর দেহ। দ্বিতীয় শিকার শেষ হলো। মৃত্যুঞ্জয় ধীর পদক্ষেপে এগিয়ে গেল প্রফেসরের বাড়ির দিকে। না, বিশ্বাসঘাতককে তো শাস্তি দেওয়া প্রয়োজন আছে। ঈশ্বরের হাতের বজ্র আজ নেমে আসবে তারই সৃষ্টিকর্তার ওপর। ভুল বলেছিলেন আপনি প্রফেসর। শয়তানকে ভগবান নয়, শয়তানকে শুধুমাত্র শয়তানি শাস্তি দিতে পারে। আপনার ক্ষেত্রে তো তাই হবে। মৃত্যুঞ্জয় ধীর পদক্ষেপে প্রবেশ করল প্রফেসরের বাড়ির মধ্যে। এক ধাক্কায় দরজা খুলে দিল প্রফেসরের ঘরের। কিন্তু এ কি, প্রফেসর তো মাটিতে পড়ে আছেন, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে, আর তার বুকের কাছটা একটা ক্ষত চিহ্ন। মৃত্যুঞ্জয় আমাকে
ক্ষমা করে দিও মৃত্যুঞ্জয়। আমি তোমার কাছে অপরাধী। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে সময় খুব কম আছে মৃত্যুঞ্জয়। সেদিন ফ্রস্টাইন C16 নামক ইঞ্জেকশনটা আমি তোমায় দিয়েছিলাম শুধুমাত্র নিজের মেয়েকে বাঁচানোর জন্য। ওরা আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকে এই কুকর্ম করার জন্য বাধ্য করেছিল মৃত্যুঞ্জয়। কিন্তু সেদিন সৌভাগ্যক্রমে তোমায় আমি ফিরে পেয়েছিলাম। তোমাকে ওদের থেকেও বেশি শক্তি প্রদান করেছিলাম মৃত্যুঞ্জয়। আমি তোমার 4 নম্বর শিকার। ওরা সব জানতে পেরে গেছে মৃত্যুঞ্জয়। ওরা সব জানতে পেরে গেছে। আমার সময় এখন শেষ মৃত্যুঞ্জয়। প্রফেসর এরকম বলবেন না। আমি এক্ষুনি ডক্টরকে ডেকে আনছি। আপনার কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, বিশ্বাস রাখুন। আমার শেষ অনুরোধটা রেখো মৃত্যুঞ্জয়। আমার মেয়েকে উদ্ধার করো মৃত্যুঞ্জয়। প্রফেসর আপনি চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে ঠিক বাঁচিয়ে আনতে পারবো। ঈশ্বর তোমার মঙ্গল করুক। যতক্ষণ তিনি তোমার সাথে রয়েছেন পৃথিবীর কেউ তোমার কিছু করতে পারবে না। ঈশ্বরের কথা ছাড়ুন প্রফেসর, ঈশ্বর মানুষের সাহায্য করতে পারে না। আপনি বলুন আপনার মেয়ে কোথায় আছে? আমি তাকে বাঁচাবই বা কি করে? আমি জানি না। আমি জানি না ও কোথায় আছে। আমি জানি না। চাচা আপনি কষ্ট করবেন না, আমি আপনার মেয়েকে বাঁচাবো। আপনি দুশ্চিন্তা করবেন না প্রফেসর। আপনি আমাকে নতুন জীবন দান করেছেন, আমি আপনার মেয়েকে বাঁচাবই। কিন্তু আমি আপনার মেয়েকে চিনব কি করে? তার নামই বা কি? আমার মেয়ের নাম আমার মেয়ের নাম দুর্গা। মানুষ সর্বদাই আলো আর অন্ধকারের মধ্যে আলোকেই বেছে নিয়েছে, কারণ আলোর ওপরে তাদের অনেক বিশ্বাস। কিন্তু সত্যি করে ভেবে বলুন তো, আলোর কি এত ক্ষমতা আছে যে অন্ধকারকে দূর করতে পারে? এই বিশ্ব চরাচরে সূর্যের কি এত ক্ষমতা আছে যে মহাজাগতিক অন্ধকারকে সে দূর করতে পারে? না, সে পারে না। অন্ধকারই চিরসত্য, অন্ধকারই পরম সত্য। অন্ধকারকেই আপন করে নিতে হয়, অন্ধকারকেই অস্ত্র করে নিতে হয়। অন্ধকারেই আমাদের জীবন, অন্ধকারেই আমাদের মরণ। সেই অন্ধকার থেকেই আমাদের জন্ম হয়েছে, আর সেই অন্ধকারেই আমরা বিলীন হয়ে যাব। আর সে অন্ধকারে বিলীন হবে কে, জানতে হলে শুনতে থাকুন আজকের পর্বটি। আজকে আপনারা শুনবেন অসুর সিরিজের 4 নম্বর পর্ব,
বিসর্জন। মাথার উপর থেকে আবার ছাদ সরে গেল মৃত্যুঞ্জয়ের। এখন এই পৃথিবীতে মৃত্যুঞ্জয়ের আপনজন বলে কেউ নেই। যেই মানুষটাকে মৃত্যুঞ্জয় অপরাধী ভেবেছিল, সেই তাকে শেষ রক্ষা করে দিয়ে গেল, নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে দিয়ে গেল যে সে একা নয়। মুহূর্তের মধ্যে সব জট খুলে যায় মৃত্যুঞ্জয়ের। হ্যাঁ, ইন্সপেক্টর তখন ভার্মাকেই ফোন করেছিল, তার কাকাকেই ফোন করেছিল। সেই শয়তানটাই এই সব কিছু করেছে। সেই শয়তানটা তাকে একলা করে দিতে চায়। টাকার লোভ মানুষকে এত নিচে নামাতে পারে। জয়ন্ত ভার্মা, এর শাস্তি তুই পাবি। যেই ফার্মা ইন্ডাস্ট্রির জন্য তুই এত কিছু করেছিস, সেটাকেই আমি জ্বালিয়ে দেব, জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। তোকে আমি এত কষ্ট দেব যে মৃত্যু তোর কাছে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে হবে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ঈশ্বরের হয়ে আমি অনেক করেছি না, আর ঈশ্বরের হয়ে আমি কিছু করব না। একটা সময় আমি অনেক কেঁদেছি, কোনো ঈশ্বর আসেনি। আজ তোদের চোখের জল মোছাতেও কেউ আসবে না। হ্যালো স্যার, ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। কি? ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে? হ্যাঁ স্যার, ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে। আপনার যা কিছু স্টক ছিল সব জ্বলে ছাড়খাড় হয়ে গেছে। এক্ষুনি ফায়ার ইন্স্যুরেন্সের লোককে ফোন করছি, দাঁড়ান। আপনি শীঘ্রই পৌঁছে যান। নিশ্চয়ই এটা ওই শয়তানের কাজ। কি জয়ন্ত ভার্মা, শখ মিটেছে? হ্যাঁ, টাকার লোভ না তোর? এবার নিজের চোখের সামনে সেই টাকাটাকে জ্বলে ছাই হয়ে যেতে দেখ। এত রক্ত ঝরিয়ে কি পেলি তুই? বেশ, মৃত্যুঞ্জয়, এর শাস্তি কিন্তু তোকে পেতেই হবে। রে থাম থাম, তুই আমাকে কি শাস্তি দিবি? হ্যাঁ, একটা সাধারণ মানুষ হয়ে আমাকে কি শাস্তি দিবি তুই? হ্যাঁ, জানিস তুই আমি কে, আমার কতটা ক্ষমতা? তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই কর, আসল তুরুপের তাস তো আমার হাতেই আছে। তুরুপের তাস? এই লোকটা বলতে কি চাইছে? হ্যাঁ, আসল বাজি তো আমার হাতে। মুহূর্তের মধ্যে মৃত্যুঞ্জয়ের মনে পড়ে গেল সব থেকে বড় ভুলটা সে করে ফেলেছে। আসল অস্ত্র তো জয়ন্ত ভার্মার হাতেই রয়েছে। প্রফেসরের মেয়ে, যাকে সে বন্দি করে রেখেছে, হ্যাঁ, তাকে তো উদ্ধার করা বাকি আছে। রাগের মাথায় এইসব ভুলে গেল মৃত্যুঞ্জয়। শুধু মনে পড়ে গেল মৃত প্রায় এক ব্যক্তির শেষ অনুরোধ। আমার শেষ অনুরোধটা রেখো মৃত্যুঞ্জয়। আমার মেয়েকে উদ্ধার করো মৃত্যুঞ্জয়। কি মৃত্যুঞ্জয়, চুপ করে গেলি যে? প্রফেসরের মেয়েকে ছেড়ে দে, তোর ভালোর জন্য বলছি। যদি
প্রফেসরের মেয়ের গায়ে একটা আঁচড় পর্যন্ত লেগেছে, তোকে আমি জ্বালিয়ে ছড়খাড় করে দেব। তুই হেরে গিয়ে বড় বড় কথা বলছিস? এখন আমি যেটা বলবো তুই সেটাই করবি। আমি তোকে যেখানে আসতে বলবো তুই সেখানেই আসবি। কোথায় আসতে হবে আমায়? তুই আমার সর্বনাশ যেখান থেকে শুরু করেছিস, আজ তুই সেখানেই চলে আয়, আমার সেই পুরনো ফ্যাক্টরিতে। আজ তোর শেষ দিন। এই যুদ্ধে মৃত্যুঞ্জয়ের পরাজয় নিশ্চিত, কারণ জয়ন্ত ভার্মার কাছে এক অমোঘ অস্ত্র রয়েছে। আজ তার পৃথিবীতে আপনজন বলে কেউ নেই, মা বাবা আর নেই। প্রফেসর তাকে ওই শয়তানটা মেরে দিয়েছে, আর যাকে সে কাকা বলে পরিচয় দিয়েছিল, সম্মান দিয়েছিল, আদর দিয়েছিল, সেই তার সব থেকে বড় শত্রু হয়ে উঠল। আজ তার পৃথিবীতে আপনজন বলে কেউ নেই, কিন্তু আপনজন থাকলেই পৃথিবী একলা হয়ে যায় না। পৃথিবী চলে দায়িত্বের ওপর, অনুরোধের ওপর, দয়ার ওপর। আজ সেই অনুরোধ পূরণ করতেই মৃত্যুঞ্জয় চলেছে সামনের দিকে। প্রফেসরের মেয়েকে বাঁচাতে গেলে তোকে তো শেষ হতেই হবে। ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু প্রফেসরের মেয়েকে আগে ছেড়ে দে। আমি মরবো ঠিকই, কিন্তু তোকে নিয়ে মরবো। দেখি কার গায়ে কত জোর। পৃথিবীর কোনো শক্তি আমার কিছু করতে পারবে না। তবে এবার দেখ। আজ দেখি তোর কত ক্ষমতা। আরে কালু, মার শালাকে। মরবার ইচ্ছা হয়েছে? চলে আয়। সামনে পড়ে থাকা লোহার রডগুলো তুলে প্রচণ্ড গতিতে মৃত্যুঞ্জয় ছুঁড়ে মারতে লাগলো সামনের গুন্ডাগুলোকে। মুহূর্তের মধ্যে সামনে থেকে আসা লোকগুলো যেন থমকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আদৌ মানুষ তো নাকি? আরে থাম থাম, ওই খেলনা দিয়ে কি মারছিস? বন্দুকটা কি তোকে আমি মুখ দেখতে দিয়েছি? সামনে দাঁড়িয়ে থাকা 10-12 জন গুন্ডার হাতে উঠে এলো রিভলভার। তারা ঘিরে ধরল মৃত্যুঞ্জয়কে। এই প্রথমবার মৃত্যুঞ্জয়ের ভয় হতে শুরু করলো। তার মধ্যে যতই অসুরিক শক্তি থাকুক না কেন, সেও তো একজন মানুষই না। বন্দুকের গুলি এক নিমেষে তার হৃৎপিণ্ডকে এফোড় ওফোড় করে দিতে পারে। তার মৃত্যু নিশ্চিত। জয়ন্ত ভার্মা, আমি এত কাঁচা খিলাড়ি নই। আমি যদি মরি তাহলে তোদেরকে সাথে নিয়ে মরব। এই দেখ। এই বলে মৃত্যুঞ্জয় নিজের জামাটা খুলে ফেলল। তার শরীরের নানান স্থানে সাজানো আছে থরে থরে বিস্ফোরক। চালাক গুলি, দেখি সাহস আছে তোদের, নাকি তোরাও মৃত্যুকে ভয় পাস? আমার উদ্দেশ্য শুধু তোদেরকে মারা নয়, আমি এখানে নিজের সাম্রাজ্য তৈরি করব, রক্তের সাম্রাজ্য। আমি মৃত্যুর চেয়েও বড়। আমি অন্ধকারের
রাজা। আমার মধ্যে যে বিষ রয়েছে সেটাকে কেউ খণ্ডন করতে পারবে না, তুইও পারবি না। কিন্তু এই রক্তের সাম্রাজ্য তৈরি করতে গিয়ে অনেক নিরীহ মানুষের প্রাণ চলে গেছে, তাই তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে। তোদেরকে তো মারবই, সাথে সাথে নিজের এই বিষটাকেও আমি জ্বালিয়ে দেব। এই বলে মৃত্যুঞ্জয় বিস্ফোরকের বোতাম টিপে দিল। ক্ষণে ক্ষণে সাংকেতিক হরফে ফুটে উঠতে লাগলো সময়। প্রচণ্ড বিস্ফোরণে চারিদিক কেঁপে উঠল, আর সেই বিস্ফোরণের মাঝে আগুনে জ্বলে গেল জয়ন্ত ভার্মা এবং তার সঙ্গীরা। জ্বলে ছাই হয়ে গেল তার অহংকার, তার নৃশংসতা, তার দর্প, আর তার সাথে জ্বলে গেল এক নিরীহ মানুষের শয়তান হয়ে যাওয়ার কাহিনী। মাতৃগর্ভ থেকে কোনো মানুষই শয়তান হয়ে জন্মায় না, তাকে করে তোলা হয় শয়তান। আর সেই কাজটাই করে আমাদের চারপাশের সমাজ। সব কাহিনীতেই, সব ঐতিহাসিক উপমাতেই আমরা নায়কের কাহিনী পেয়েছি, কিন্তু খলনায়ক সম্পর্কে কোথাও কোনো কথা আমরা জানতে পারি না, কারণ সমাজ তাকে গোপন রাখে, ঠিক যেভাবে গোপন রাখে নিজেদের অপরাধকে। নায়ক শুধুমাত্র খলনায়কের বিনাশ ঘটায়, কিন্তু যে সমাজ একটা খলনায়ক তৈরি করার জন্য দায়ী, নায়ক কিন্তু কোনো দিনও তাদেরকে কোনো শিক্ষা দেয় না। সেই জন্যেই যুগে যুগে আবির্ভূত হয় খলনায়ক। মৃত্যুঞ্জয়ের কাহিনী কি এখানেই শেষ হয়ে গেল? হতে পারে, আবার নাও পারে। এই সব প্রশ্নের উত্তর আমরা জানব পরের বছর। অসুর ফিরবে নতুন রূপে, নতুন কাহিনী সঙ্গে নিয়ে। আজ গল্প পাঠে আমি আবির দাস, প্রফেসরের ভূমিকায় শুভাঞ্জন সিংহ, ইন্সপেক্টর বিজয় আগারওয়ালের ভূমিকায় সায়ন্তন বালিয়াল এবং জনৈক রিপোর্টারের ভূমিকায় ব্রহ্মিষ্ঠা সরকার। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম কাহিনী আনতে থাকি।